গত 10ই জুলাই আপনাদের মনে থাকবে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল এবং সেই উপনির্বাচনে জয়ী 4 জন তৃণমূল প্রার্থী শপথ গ্রহণ কেন্দ্র করে কিন্তু ফের একবার জটিলতার সৃষ্টি হলো। বিধানসভার চিঠির পাল্টা চিঠি দেওয়া হলো রাজ্যপালের তরফ থেকে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করেও কিন্তু দীর্ঘদিন ধরে জটিলতা অব্যাহত ছিল। সেই একই জটিলতা ফের একবার দেখা গেল। একেবারেই তাই। দেখো, এবারও কিন্তু সেই 4 জনের শপথ বাক্য পাঠ করানো নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী 4 জন বিধায়ক 4 জন জনপ্রতিনিধি জিতে আসার পর পরিষদীয় দলের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে এবং একই সঙ্গে বিধানসভার পক্ষ থেকেও একটি চিঠি পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে এবং এই দুটো চিঠিতেই অনুরোধ করা হয়েছিল যে এই 4 জন জনপ্রতিনিধিকে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল অথবা অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হোক। এই চিঠি পাঠানোর পর গতকাল রাতে রাজভবন থেকে একটি চিঠি এসে পৌঁছায় বিধানসভায় এবং সেই চিঠিতে রাজ্যপাল 3টে প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্ন তিনি জানতে চেয়েছেন বিধানসভার কাছে যে এই যে আগের যে 2 জন বিধায়ক তাদের শপথ বাক্য ডেপুটি স্পিকার পাঠ করিয়েছেন কিনা। দ্বিতীয় প্রশ্ন তিনি জানতে চেয়েছেন যে মিডিয়ার মাধ্যমে তিনি দেখেছেন যে তাদের শপথ বাক্য অধ্যক্ষ পাঠ করিয়েছেন, এই ঘটনা সত্যি কিনা। আর তৃতীয় তিনি জানতে চেয়েছেন যে তাকে বলা হয়েছে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাতে অথবা অধ্যক্ষের ওপর দায়িত্ব দিতে কেন এই কথা বলা হলো। এই 3টে প্রশ্ন জানতে চেয়ে রাজ্যপালের তরফে বিধানসভাতে চিঠি পাঠানো হয়। আজকেই সেই চিঠির জবাব দেওয়া হয়েছে এবং বিধানসভা সূত্রে খবর সেই চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের যে শপথ বাক্য পাঠ করানো হয়েছে যে 2 জন বিধায়কের, সেটা বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। রাজ্যপালের নির্দেশ মতো প্রথমে উপাধ্যক্ষকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি। পরে বিধানসভার সমস্ত বিধায়ক তারা দাবি করেন যে অধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করান এবং সেই কারণেই অধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। একই সঙ্গে এই নিয়ে যে বিধানসভার রুলিং আছে সেই বিষয়টাও কিন্তু রাজ্যপালকে মনে করিয়ে দিয়েছেন অধ্যক্ষ। যেটা জানা যাচ্ছে তা হচ্ছে এই জটিলতার মধ্যেই বিধানসভা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে, মঙ্গলবার দিনকে একেবারে প্রথম 11টার সময় এই 4 বিধায়কের শপথ বাক্য পাঠ করানো হবে বিধানসভার ভেতরেই এবং অধ্যক্ষই তাদের শপথ বাক্য পাঠ করাবেন। যদি না এই সময়সীমার মধ্যে অর্থাৎ শনি, রবি এবং সোম এই 3 দিনের মধ্যে রাজ্যপালের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো চিঠি না আসে, তাহলে এখানেই বিতর্কের ইতি টেনে আগামী মঙ্গলবার 4 বিধায়কের শপথ বাক্য অধ্যক্ষ পাঠ করাবেন বিধানসভার অধিবেশনের মধ্যে এবং সেদিন সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে। ধন্যবাদ উজ্জ্বল।